আচ্ছা, আর যারা হচ্ছে একটু মানে একটা দুটা ক্লাস মিস গেছে তাদের জন্য একটু রিক্যাপ করি। আমরা হচ্ছে এই 15টা টেস্ট দেখছিলাম, এই 15টা টেস্টের মাধ্যমে আমরা শেষ করব, আর লাস্টে একটা প্রজেক্ট করাবো। সো এই 15টা টেস্ট আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কেন কোনটা ইউজ করব, এই লিস্ট করছিলাম। এই 15টা টেস্ট শেখার মাধ্যমে আমরা সব ধরনের ডাটার একটা হচ্ছে অ্যানালাইসিসের বেসিকটা করে ফেলতে পারবো। সো আমি হচ্ছে জেড টেস্ট নিয়ে কথা বলেছিলাম, তারপর হচ্ছে পেয়ার টি টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি যেটা দিয়ে শুরু করব ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। সেটা হচ্ছে দুটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের হচ্ছে মিন কম্পেয়ার করে। সো এইটার জন্য আমি যেটা বলতেছি যে একটা ডেটা আমি যেটা দিছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট লেখা ডেটা। এটা একটু হচ্ছে আপনারা ওপেন করবেন। আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? কেউ একজন একটু বলবেন। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। একটু কেউ একজন বলবেন যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। এইখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলে যে ডেটাটা আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, এটা একটু কাইন্ডলি ওপেন করবেন। তো এই ডেটাটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি একটু বলে নেই। এই ডেটাটা হচ্ছে বিফ অ্যান্ড পোল্ট্রির যে হটডগ আছে সেটার ক্যালোরি। এটা কিভাবে বলে, একটা মনে করেন হটডগ, সেটা বিফ দিয়ে এবং পোল্ট্রি এটা দিয়ে বানানো, এই দুইটার ভিতরে যে পরিমাণ ক্যালোরি কন্টেন্টটা থাকে। সো এখানে বিফের 20টা হচ্ছে স্যাম্পল নেওয়া হয়েছে এবং পোল্ট্রির 17টা স্যাম্পল নেওয়া হয়েছে। এখন এই ডেটাটা সম্পর্কে একটু বলি। ক্যালোরিজ হচ্ছে স্কেল ডেটা, মিড টাইপ হচ্ছে নমিনাল ডেটা, আর হচ্ছে এই দুইটার আমরা মিন কম্পেয়ার করব। ঠিক আছে, মিন কম্পেয়ার করার ফলে আমরা বুঝতে পারবো যে কোনটাতে ক্যালোরি কন্টেন্ট বেশি। সো আপনারা একটু খেয়াল করবেন, এখানে দুটা ডেটা আছে, মিট এবং ক্যালোরি কন্টেন্ট। একটা হচ্ছে মিট নমিনাল আর এটা হচ্ছে স্কেল ডাটা। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এই ডেটাটা একটু এক্সপ্লোর করা। তো এই এক্সপ্লোর করতে আমরা কি করব, আমরা হচ্ছে আগে এই পুরো ডেটাটা এন্ট্রি দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন এক্সপ্লোরে যাব। সো এক্সপ্লোরে যাওয়ার পরে আমরা একটু হচ্ছে দেখব যে ডেটাগুলোর মিন মিডিয়ানটা কি রকম। তো আমরা হচ্ছে এটা আগে একটু দেখে আসি। এই যে অ্যানালাইজ বাটন, দেন হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে এক্সপ্লোর। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে হচ্ছে অ্যানালাইসিসটা রান করতে পারবেন। তো আমি একটু বলে নেই যে আপনাদের কি কি এখানে করতে হবে। এখানে হচ্ছে মিটের দুটা গ্রুপ আছে, একটা হচ্ছে এক নাম্বারটা বিফ আর দুই নাম্বারটা পোল্ট্রি, আর হচ্ছে ক্যালোরি কন্টেন্টের হইতেছে একটা গ্রুপ আছে। সো এক্সপ্লোরে আপনারা হচ্ছে এই দুটো দিবেন, একটা হচ্ছে মিট আর একটা হচ্ছে ক্যালোরি কন্টেন্ট। তো মিটটা দিবেন হচ্ছে ফ্যাক্টর লিস্টে আর ক্যালোরি কন্টেন্টটা দিবেন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে। এই যে এইভাবে। তো এরপর আমরা হচ্ছে একটু এইখানে যাব, এইখানে আমরা যেগুলো দেখতে চাবো সেগুলো আমরা নরমালিটি টেস্টটাও দিয়ে দিচ্ছি। যদিও এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টই করব, সো নরমালিটি দেখার কোনো দরকার আসলে মনে হয় না। বাট আমরা এখানে একটু প্লট দেখব। সো ওকে ক্লিক করার ফলে আমাদের আউটপুটে রেজাল্টটা আসবে। সো এখানে বিফ এবং পোল্ট্রি দুইটারই হচ্ছে মিন আসছে, and then 95% কনফিডেন্স ইন্টারভালে মিনের যে হচ্ছে রেঞ্জটা সেটা আসছে, and হচ্ছে নরমালিটি আসছে। এইখানে একটা বক্স প্লটে আমরা হচ্ছে একটা কম্প্যারিজন পাবো। এইখানে দেখেন মিট হচ্ছে মিন ভ্যালু হচ্ছে বিফের বেশি এন্ড হচ্ছে পোল্ট্রির কম। এখান থেকে আমরা দেখেই কমেন্ট করে দিতে পারি যে হচ্ছে বিফের
মিন বেশি। সো এইখানে যে হচ্ছে বক্স প্লটটা আসছে, এইখানে দেখেন এইটা হচ্ছে অ্যাভারেজ, এইখানে দেখেন মিনের অ্যাভারেজ অনেক বেশি পোল্ট্রির তুলনায়। তো এই জিনিসটা আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি, বাট তারপরও হচ্ছে আমাদের টেস্টটা রান করতে হবে। সো টেস্ট রান করার আগে আমি একটু বলে নেই যে এইখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে টেস্ট ভ্যারিয়েবল এবং হচ্ছে গ্রুপিং ভ্যারিয়েবল, এইখানে একটা জিনিস মনে রাখবেন, এক নাম্বারটা আমরা ডিফাইন করছিলাম বিফে, দুই নাম্বারটা ডিফাইন করছিলাম পোল্ট্রিতে। সো আমরা এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা রান করব। সেটার জন্য আমরা অ্যানালাইজে চলে যাব, কম্পেয়ার মিন, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এখানে আসব। এখানে আসার পরে আমরা ওকে করলে এই জিনিসটা চলে আসবে। সো এতটুক আশা করি আপনারা করতে পেরেছেন। এরপর আমরা যে কাজটা করব, টেস্ট ভ্যারিয়েবলে ক্যালোরি কন্টেন্ট দিব এবং গ্রুপিং ভ্যারিয়েবলে মিট দিব। তারপর হচ্ছে আমাদের ডিফাইন গ্রুপ করে দেওয়া লাগবে। আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। টেস্ট ভ্যারিয়েবলে ক্যালোরি কন্টেন্ট এন্ড গ্রুপিং ভ্যারিয়েবলে মিট। এই যে এইখানে মিট দেওয়ার পর দেখেন দুইটা প্রশ্নবোধক চিহ্ন এসেছে এবং ডিফাইন গ্রুপ। সো দুটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এখানে আমার ডিফাইন গ্রুপে এক হচ্ছে বিফ, দুই হচ্ছে পোল্ট্রি ছিল, কন্টিনিউ। সো এই যে দেখেন এইখানে দুটা প্রশ্নবোধক চিহ্নর জায়গায় এখন এক আর দুই চলে গেছে। এইখানে যখন মনে করেন আপনি কম্পেয়ারিং ভ্যারিয়েবল দিলেন, বাট আপনি দেওয়ার পরে যে ভ্যালুটা আসলো 1 2, তার আগে কিন্তু এখানে দুটো প্রশ্নবোধক ছিল, এটা একটু খেয়াল করবেন যাতে হচ্ছে ঠিকঠাক মতো ডিফাইন করা হয়ে থাকে। তারপর আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে এখানে টি টেস্টের ভ্যালুটা চলে আসছে। এখন আমার যে কাজ, আমাকে দেখতে হবে যে ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাজিউম বা ইকুয়াল ভ্যারিয়েন্স নট অ্যাজিউম নাকি। যদি ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাজিউম হয় তাহলে আমাকে প্রথম যে হচ্ছে সারিটা আছে, এটাকে কি বলে, প্রথম রোর হিসাবটা নিতে হবে। আর যদি হচ্ছে নট অ্যাজিউম হয় তাহলে আমার সেকেন্ডটার হিসাবটা নিতে হবে। সো আমি আবার হচ্ছে এখানে চলে আসি। এইখানে দেখেন পি ভ্যালু ফর 11 টেস্ট, এই যে শুরুতে। আচ্ছা ভাইয়া, আমার কি ইয়েটা আসলো, জাস্ট গ্রুপ স্ট্যাটিস্টিক্স এর এই বক্সটা আসলো জাস্ট, আর নিচে যে বক্সটা আপনার আসছে ওটা আসে নাই। একটু স্ক্রিনটা শেয়ার দেন। আপনি কি দেখতে পাইছো? টেস্টটা আরেকবার রান করবেন? হ্যাঁ শিওর। So, compare me details. এই যে দেখেন define 1 2 হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক। অপশনসে যান তো। না ওকে না, অপশনসে। আচ্ছা আবার এখানে কি করা উচিত হবে? ঠিক আছে, তো 95% কন্টিনিউ। ওকে আসলো না কেন তাহলে এই বক্সটা? ওকে না, এই সেমই আসতেছে বারবার, জাস্ট এই বক্সটাই আসতেছে, টি টেস্ট গ্রুপ স্ট্যাটিস্টিক্স এর বক্সটাই আসতেছে। এখানে তো হচ্ছে ঠিকও নাই, কারণ এখানে খালি হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে এবং শুধুমাত্র বিফের টি ক্যান নট বি কম্পিটেন্ট। আচ্ছা এখানে এমটি দেখাচ্ছে কেন? আমি একটু আরেকবার ডেটাটা দেখি, কারণ এখানে শুধু বিফটা নিচ্ছে, পোল্ট্রিটা নিচ্ছে না। আমি একটু ডেটাটা দেখাচ্ছি।
তো ওটাই ওপেন করলাম। ওকে, এক্সপ্লোরে একটু দেখি। এক্সপ্লোরে কি ঠিক ছিল? এই যে দেখেন, এক্সপ্লোর ওপেন করলাম। অপশনসে দেখি। ওকে, স্ট্যাটিস্টিক, ওকে, ঠিক আছে, ওকে ওকে। এখানে কি পোল্ট্রিটা নিয়েছে ডাটাটা? সেটা তো নিয়েছে মনে হয়। ওকে করুন দেখি। ওকে, এই যে এখানে পোল্ট্রি নিয়েছে, পোল্ট্রি নিয়েছে না কেন? আচ্ছা, আমি একটু পোল্ট্রি ডাটাটা চেক দেই তো, কোনো হচ্ছে স্কেলটা কিসে আছে, মানে আপনি এখানে আসবো। স্কেলটা ভ্যারিয়েবল ভিউতে যান। নমিনাল স্কেল ঠিক আছে তো? না না, কারণ দেখতেছি না, আরেকবার একটু ট্রাই করবেন। কি ভার্সনের জন্য নাকি? না, ভার্সনের জন্য না, এখানে হচ্ছে এটাই নিচ্ছে, আপনার বিফটা নিচ্ছে, খালি পোল্ট্রিটা নিচ্ছে। ক্যালোরি কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, ডিফাইন। আচ্ছা, এখানে হচ্ছে ডিফাইন, এখানে দুইটা ঠিক মতো লেখেন তো, মানে সামনে কি স্পেস চলে গেছে একটা। এবার কন্টিনিউ করি। মনে হয় চলে গেছিল স্পেস। এবার ওকে দিন। আচ্ছা, এখন আসছে। ও, একটা স্পেসের জন্য। আচ্ছা, একটা এক্সপ্রেসের জন্য এমন হয়ে গেল। হ্যাঁ, সমস্যা নেই, এটা হয়। কিন্তু অনেক সেনসিটিভ তাহলে। হ্যাঁ, অনেক সেনসিটিভ, সমস্যা নেই, এটা হয়। ওর সাথে অনেক হয়েছে। আচ্ছা, আমি তাহলে যেখানে ছিলাম সেখানে একটু কন্টিনিউ করি। আমি যেখানে ছিলাম এইটা আপনারা আউটপুটে দেখতে পেরেছেন। আমি একটু জুম করি। এই আউটপুটটা আপনাদের যদি এরকম আসে তাহলে এইখান থেকে আমাদের ইন্টারপ্রেট করতে হবে রেজাল্টটা। সো রেজাল্টটা ইন্টারপ্রেট কি, রেজাল্টটা আমরা হয়তোবা অনেক সময় বুঝতে পারবো, কিন্তু অনেক সময় লেখার ক্ষেত্রে দেখেন এইখানে সিগনিফিকেন্ট মানে হচ্ছে টোটাল আসে 0.000, আমরা কিন্তু কোনো সময় এটা লিখতে পারবো না। সো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের লেভেল 11 টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্সেস, এইটা আমাদের দেখতে হবে। এইটার পি ভ্যালুটা কি, এইটার পি ভ্যালু কি 0.05 এর থেকে বড় নাকি ছোট, এটা আমাদের একটু আগে দেখতে হবে। সো এটা হচ্ছে যদি আমরা নাল হাইপোথিসিস মানে হচ্ছে রিজেক্ট করতে না পারি বা হচ্ছে নাল হাইপোথিসিস একসেপ্ট করি, তাহলে হচ্ছে মানে ধরে নেই যে এই দুইটা গ্রুপ ইকুয়াল। সো এইখানে হচ্ছে 0.314, সো হচ্ছে এইটা মানে হচ্ছে ইকুয়াল ভ্যারিয়েন্সের যে অ্যাজাম্পশন সেটা ভায়োলেট করে নাই। এইটা যদি হইতেছে 0.05 এর থেকে ছোট হতো তাহলে আমাদের এই নিচের যে হচ্ছে রোটা সেটা নিতে হইতো, কিন্তু এটা যেহেতু 0.05 এর থেকে বড় তাহলে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে দুইটার ভ্যারিয়েন্স ইকুয়াল। তো এরপর আমাদের যেটা ধরতে হবে যে টি স্ট্যাটিস্টিক্সটার ভ্যালু কত এবং হচ্ছে পি ভ্যালুটা কত। সো টি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা হচ্ছে 4.346 আর পি ভ্যালুটা হচ্ছে 0.000, এটা মানে হচ্ছে রাউন্ড ফিগার করা হয়েছে, মানে হচ্ছে লেস দেন 0.0005। সো একদম খুবই অল্প প্রবাবিলিটি আছে যে হচ্ছে নাল হাইপোথিসিসটা আমরা হচ্ছে মানে নাল হাইপোথিসিসের আন্ডারে হচ্ছে টাইপ 1 এরর হওয়ার খুবই কম মানে প্রবাবিলিটি আছে। তো কনক্লুশনে আমরা কি লিখতে পারি, যেহেতু হইতেছে নাল হাইপোথিসিস আমরা হচ্ছে রিজেক্ট করতে পারি, তাই আমরা বলতে পারি যে একটা স্ট্রং এভিডেন্স আছে যে দুইটা গ্রুপের ক্যালোরি কন্টেন্ট হচ্ছে ডিফারেন্ট। সো এইখান থেকে আমরা যখন মিন হিসাব করছিলাম তখন আমাদের গ্যাপ পাইছিলাম 34।
সো আমরা অন্যভাবেও লিখতে পারি যে হচ্ছে the upper and lower limit of the 95% confident interval tell us that we can be 95% confident that the population mean content of beef hot dogs is different between 11 and 58 calories higher than the mean calorie content of poultry hot dog. তো আমরা হইতেছে বলতে পারি যে এইখানে বিফ হট ডগের ক্যালোরি কন্টেন্ট পোল্ট্রি হট ডগের ক্যালোরি কন্টেন্ট থেকে অনেক বেশি বা হচ্ছে এই দুটো সিগনিফিক্যান্টলি ডিফারেন্স। তো এই গেল আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এতটুকু বুঝতে কারো কি সমস্যা হয়েছে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা ভাই ফাইলটা দিয়ে দিয়েন যেটা দিয়ে হ্যাঁ দেখাচ্ছিলেন। আমি ফাইলটা দিয়ে দিব। আমি হচ্ছে আজকের ডেটাগুলো মেইনলি প্র্যাকটিসের জন্য আর হচ্ছে আজকে যে কয়টা টেস্ট বাকি থাকবে সেই কয়টা টেস্ট হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে দেখিয়ে দিব, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি শেষ। এরপর আরেকটা ক্লাস রাখবো, এই সবগুলো টেস্ট আমাদের একবারে 15টা একটা ক্লাসে প্রজেক্টের মাধ্যমে আমরা করে শেষ করব। সো ওইটাও আমি হচ্ছে দিয়ে দিব। তো আমরা নেক্সট হচ্ছে যেই টপিকে যাব সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট হচ্ছে একই জিনিস যেটা আমরা করলাম, খালি এইখানটার সাথে ডিফারেন্স হচ্ছে যে আমরা যে ডেটাটা নিয়েছিলাম সেটা আনপেয়ার্ড ছিল বা হচ্ছে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পেয়ার্ড স্যাম্পলে দুইটার সাথে সম্পর্কিত। একটা সম্পর্কিত ডেটা কিরকম আপনাকে বলি, মনে করেন আপনার হচ্ছে আজকের ব্লাড প্রেশার সকালে মাপলেন, মেপে দেখলেন যে আপনার 120/80, আপনি হচ্ছে একটা ওষুধ খেলেন যেটা হচ্ছে ব্লাড প্রেশার রিডিউস করে, তারপর আপনি দেখলেন 110/70। ধরেন এখন দেখেন আপনার যে এই আগে পরের ডেটা মানে হচ্ছে ওষুধ খাওয়ার আগের এবং পরের ডেটা, এই দুইটার মধ্যে আপনার মিন ডিফারেন্স বা হচ্ছে দুইটা গড়ে কতটা ডিফারেন্স সেটা এখানে 10 ডিফারেন্স। এরকম ওষুধের ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রে পেয়ার স্যাম্পল টি টেস্টটা করা হয় যে হচ্ছে আগে এবং পরের ডেটার কম্প্যারিজনে বেশি বা কম হয় কিনা বা হইতে পারে কিনা। সো এইখানে দেখেন একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এই এক্সাম্পলটা হচ্ছে 20 জন স্টুডেন্ট একজন টিচারের ইন্টারভেনশনের আগের মার্ক এবং পরের মার্ক, ঠিক আছে। সো এই পুরো ডেটাটাতে আফটার মার্ক এবং বিফোর মার্ক, মনে করেন একটা ক্লাসের 20 জন স্টুডেন্টের আগের মার্ক ছিল এরকম, তারপর একটা টিচার মনে করেন একটা টিউশন দিল, তারপর মার্ক আসলে এরকম। এখন আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে টিচার মানে হচ্ছে আসাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে কিনা। তো নাল হাইপোথিসিস হচ্ছে কোনো ডিফারেন্স হয় নাই, আর অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে ডিফারেন্স হয়েছে। তো চলেন আমরা একটু ডেটাটাতে যাই। এটার ডেটাটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের ডেটা। আমি আগের গুলো ক্লিয়ার করে দেন হচ্ছে এটাতে যাচ্ছি। আপনারা একটু কাইন্ডলি এটা ওপেন করবেন। ওকে, তো এইখানে দেখেন স্টুডেন্ট প্রি পোস্ট, মানে এটা হচ্ছে আগের বিফোর ডেটা, আর এটা হচ্ছে টিচার আসার পরের ডেটা আফটার ডেটা। সবগুলো স্কেল মেজারমেন্টে আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে দেখতেছেন ডিফারেন্স, এইটার মতো করে আমাদের ডিফারেন্সটা হচ্ছে বের করা। এইটা হচ্ছে আমরা এসপিএসএস এই করা যায়, এক্সেলে তো হয়তোবা আপনারা জানেন যে হচ্ছে মানে মাইনাস করে দিলেই হয়। এইখানে হচ্ছে ট্রান্সফর্মে যাবেন, দেন কম্পিউট ভ্যারিয়েবল বলে একটা অপশনস আছে, এইখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে আফটার এইখানে মাইনাস বিফোর এটা দিতে পারেন। আর এখানে টার্গেট ভ্যারিয়েবল যেটা দিবেন সেটা হচ্ছে ডিফারেন্স। তো আমি ডিফ লিখলাম। তো এরপরে আপনি ওকে করে দিলেই একটা আলাদা কলাম হবে যেটার টাইটেল হবে হচ্ছে ডিফারেন্স, আর হচ্ছে এটাতে হচ্ছে পোস্ট মানে পরবর্তী মার্ক মাইনাস আগের মার্ক, এইটা হচ্ছে নিউমেরিক এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এখানে দিছি। দেওয়ার ফলে ওকে করে দিলে এই দুইটার ডিফারেন্সটা ওই পুরো কলামে চলে আসবে। সো আমরা একটু ওকে করে দেই।
লাস্ট আচ্ছা ডট দিছি, আচ্ছা সরি এখানে ডট দেওয়া যাবে না, হয়তো আপনারা ভ্যারিয়েবল নেমিং রুলে খেয়াল করেছিলেন যে লাস্টে ডট দেওয়া যায় না বা দেওয়া উচিত না। ওকে দিলাম। সো এইখানে আপনারা দেখবেন যে একটা ডিফারেন্স ক্রিয়েট করা একটা হচ্ছে কলাম আসছে, এইখানে পরের 2 দশমিক পর্যন্ত 00 আসছে। এটার কারণ হচ্ছে এইখানে এটার ডেসিমাল 2 ঘর আছে, এটাকে আমরা শূন্য করে দিলে এখানে জাস্ট আমরা ভ্যালুটা দেখতে পারবো। এখানে যেহেতু কোনো দশমিকের ব্যাপার নাই, আমরা এটা শূন্য রাখলেই সুন্দর দেখাবে। সো এইখানে আপনারা হচ্ছে SPSS এ এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যাওয়া লাগবে ট্রান্সফর্ম কম্পিউট ভ্যারিয়েবল, এইখানে অনেকগুলো হচ্ছে ফাংশন আছে, এগুলো আপনারা করতে পারেন বা এখান থেকে হচ্ছে আপনারা করতে পারেন। সো এটা একটা দেখানো হলো। এরপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে এইটা চেক দেওয়া যে আমাদের দুই গ্রুপের মধ্যে মিন ডিফারেন্স আছে কি নাই। ঠিক আছে, সো আমাদের যে কাজ সেটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টটা কম্পিউট করা। এইখানে হইতেছে আমরা অ্যানালাইজ কম্পেয়ার মিন এবং পেয়ার স্যাম্পল টি টেস্টে যাব। সো এই যে অ্যানালাইজে যে আমরা হচ্ছে কম্পেয়ার মিনস, এখান থেকে আমরা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টে যেতে পারি। এতটুকু একটু কাইন্ডলি ফলো করে তারপর আমাকে একটু জানাবেন। আশা করি এতটুকু ফলো করা হয়েছে। তো আমি হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টে এইখানে আমরা হচ্ছে একটা পেয়ার বানাবো, এটার নাম হচ্ছে পেয়ার 1। এইখানে হচ্ছে ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2 দিব। ঠিক আছে, দেখেন এইখানে যেমন হচ্ছে দিছে আমাদেরকে হচ্ছে ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2, তো আমরাও সিমিলার ভাবে হচ্ছে ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2 দিব। সো এই যে আমাদের ভ্যারিয়েবল 1 2 এইখানে আমাদের অপশনে যেটা বাই ডিফল্ট আছে সেটাই দিব, অথবা এটা আমরা 99% ও দিয়ে দিতে পারি যদি হচ্ছে কেউ চায়, সমস্যা নাই। 99% দিলে তখন হচ্ছে আমাদের আরেকটু অ্যাকুরেট হবে। যাই হোক, আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এই রকম একটা রেজাল্ট আসবে, যে এখানে হচ্ছে মিন দুটার এখানে আমরা ডিফারেন্স দেখতে পারতেছি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পারতেছি, দেন হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টের রেজাল্ট দেখতে পারতেছি, যেখানে টি এর ভ্যালু হচ্ছে 3.301। তো আমরা আবার হচ্ছে ডেটাটাতে যাব, এখান থেকে ইন্টারপ্রিটেশন দেখব। এখানে টি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 3.231 আর হচ্ছে যেটা যে সিগনিফিক্যান্ট হচ্ছে 0.004। সো আমারটার সাথে একটু কম্পেয়ার করি। টি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 3.301 আর সিগনিফিক্যান্ট হচ্ছে টু টেইলের 004। তো এরপর যে কাজটা এখান থেকে আমার ইন্টারপ্রেট করতে হবে। তো এইখানে আমারটার সাথে এদের ডিফারেন্স আসছে কিসে জানেন? এরা হচ্ছে 99% কনফিডেন্স সে দিছে, আমি যেটা 95% দিছি। সো আমি যদি 99% এ দিতাম তাহলে একদম সিমিলার আসতো, বাট স্টিল আমরা কি করতে পারি, আমাদের রেজাল্ট সেম আসবে। এইখানে হচ্ছে একটা স্ট্রং এভিডেন্স পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা বলতে পারতেছি যে টিচিং ইন্টারভেনশনের কারণে আমাদের মার্কটা বেশি হয়েছে এবং সেটা অলমোস্ট 2 মার্কের মতো। সো একটা ইফেক্ট আছে যেটা আমরা বলতে পারি পজিটিভ ইফেক্ট। সো আমরা এখানে মানে এইভাবে বলতে পারি যে আমরা 99% কনফিডেন্স যে হচ্ছে টিচিং ইন্টারভেনশনের ফলে আমাদের হচ্ছে যে রেজাল্ট সেটা হচ্ছে বৃদ্ধি পাইছে বা ভালো করছে। সো আমরা আরেকবার একটু ট্রাই করব যে 99% কনফিডেন্সে দিয়ে কি আসে। সো চলেন আবার অ্যানালাইজে যাই, কম্পেয়ার মিনস পেয়ার স্যাম্পল টি টেস্টে যাই। যাওয়ার ফলে আবার এইভাবেই রাখি, এখানে অপশনে আমরা জাস্ট 95 টাকে 99 করে দেই, দিয়ে ওকে করি, ওকে করি, কন্টিনিউ। আচ্ছা এটা সেমি আসছে, হ্যাঁ এটা সেমি আসছে।
যাই হোক সেটা সমস্যা না, আমরা এখানেও রিজেক্ট করতে পারি। সো যেটা হইলো যে পেয়ার স্যাম্পল টি টেস্টে আমরা দুটো মানে রিলেটেড বা হচ্ছে পেয়ার্ড স্যাম্পলের আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি মিনের। তো এতটুকু কি ক্লিয়ার? আর হচ্ছে মানে এই কনফিডেন্স ইন্টারভালে কি 95% এ দিলে আমাদের কনফিডেন্স ইন্টারভালের যে আপ আর ডাউনের যে গ্যাপটা, আর 99 এ এইটা হচ্ছে গ্যাপটা বৃদ্ধি পাবে। এতটুকু কি ক্লিয়ার? ওকে, এরপর আমরা পরের টপিকে চলে যাব। তো পরের টপিক হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। সো ওয়ান ওয়ে অ্যানোভাতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু এটার হচ্ছে হ্যাঁ, সো ওয়ান ওয়ে অ্যানোভাটা কি? তো যখন এখানে আমরা দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্স দেখলাম, সো তখন আমরা টি টেস্ট করলাম মিন ডিফারেন্স বা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভাতে কি হয়, সেভারাল গ্রুপের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখি। সো এটা কি রকম? এটা হচ্ছে মনে করেন এইখানে হচ্ছে হার্ডউড কনসেন্ট্রেশনের আছে 5%, 10%, 15%, 20%, আর এখানে টেনসাইল স্ট্রেন্থ আছে এতগুলা। সো এইখানে দেখেন আমরা হচ্ছে চারটা গ্রুপের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখব। সো এইখানে যে জিনিসটা হয়, একটা হয় বিটুইন গ্রুপ, আরেকটা হচ্ছে উইদিন গ্রুপ। সো অ্যানোভা কি করে, ভ্যারিয়েন্সটা অ্যানালাইসিস করে বা ভ্যারিয়েবিলিটি অ্যানালাইসিস করে বিটুইন গ্রুপের মধ্যে আর হচ্ছে উইদিন গ্রুপের মধ্যে। সো এর জন্য এটাকে অ্যানোভা বলা হয়। আর হইতেছে আমরা যে জিনিসটা নাল হাইপোথিসিসে ধরছি সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন মিন টেনসাইল স্ট্রেন্থ বিটুইন the four hardware concentration, আর alternate hypothesis দেখছি বা ধরছি there is a difference in mean tensile strength between the four hardwood concentration। তো এই যে চারটা হার্ডউড কনসেন্ট্রেশন 5%, 10%, 15%, 20%, এইটার টেনসাইল স্ট্রেংথের এই যেগুলো আছে ভ্যালুগুলো, সেগুলোর হচ্ছে আমরা মিন ডিফারেন্স আছে কি নাই সেটা দেখবো। সো অ্যানোভাতে আমাদের যেতে হলে তিনটা জিনিস হচ্ছে অ্যাজিউম করে নিতে হয়। সো এই অ্যাজাম্পশন গুলা আমরা এসপিএসএস এ চেক করে নিতে পারি। তো এই অ্যাজাম্পশন গুলা কি কি? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড বা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা অবজারভেশনটা নিচ্ছি র্যান্ডম স্যাম্পলস। তারপর হচ্ছে রিসিডিয়ালস ফর দা হোল ডেটা সেট আর নরমালি ডিস্ট্রিবিউটেড। সো এই যে রিসিডিয়ালস আছে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। সো এটা হচ্ছে মানে থিওরিটিক্যালি মানে প্রথম অ্যাজাম্পশন যেটা নরমাল ডিস্ট্রিবিউটেড সেটাকেই ফলো করে, বাট এটা হচ্ছে টেস্ট করে নিতে হয় যে মানে হচ্ছে পরবর্তীতে যে একটা স্মল স্যাম্পল থেকে যে এটা আসলে নরমালি ডিস্ট্রিবিউটেড নাকি। আর হচ্ছে দা গ্রুপ হ্যাভ ইকুয়াল ভ্যারিয়েন্সেস। ইকুয়াল ভ্যারিয়েন্সেস এর ব্যাপারটা আমি একটু বলি। ইকুয়াল ভ্যারিয়েন্সেসটা হচ্ছে যে সমান, মানে দুইটার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে যে ভ্যারিয়েবিলিটিটা এইটা হচ্ছে সমান। সো এরপর আমরা যে জিনিসটা করতে পারি, এই তিনটা অ্যাজাম্পশনই আমরা হচ্ছে চেক করতে পারি স্ট্যাটিস্টিক্যালি, মানে হচ্ছে এরা হচ্ছে এই তিনটা অ্যাজাম্পশন ফলো করে কিনা এটা আমরা হচ্ছে এসপিএসএস এ চেক করতে পারি। তো কিভাবে চেক করতে পারি? অ্যানালাইজ, ডেসক্রিপটিভ, এক্সপ্লোর। এক্সপ্লোরে যে আমরা হচ্ছে এই পুরো জিনিসগুলো চেক করতে পারি, যেটা আমরা আপাতত গেলাম না, এইখান থেকে পুরো অ্যাসাম্পশন গুলো হচ্ছে এখানে চেক করে বলা যায় যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মানে নরমালি ডিস্ট্রিবিউটেড বা হচ্ছে হোমোজিনিটি, মানে হচ্ছে দুইটার ভ্যারিয়েবল মানে ইকুয়াল ভ্যারিয়েন্স ফলো করে।
সো আমি শুরুতেই চলে যাব হচ্ছে অ্যানোভা অ্যানালাইসিসে, কারণ এগুলো আমরা ধরেই নিছি যে অ্যাজাম্পশন ঠিক আছে, এগুলো আমরা চেক করতে পারি এসপিএসএস এ, বাট ওগুলাতে আমরা গেলাম না। আমরা ধরে নিলাম যে আমাদের ডেটাটা হচ্ছে অ্যানোভার সবগুলো অ্যাজাম্পশন ফলো করে এবং হচ্ছে এটা অ্যানোভা রান করার জন্য রেডি। সো এরপর যে জিনিসটা হবে আমাদেরকে এটা হচ্ছে রান করতে হবে। তো রান করতে আমরা কি করব, অ্যানালাইজ কম্পেয়ার মিন অ্যানোভা, তারপর হচ্ছে স্ট্রেন্থটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর কনসেন্ট্রেশনটা হচ্ছে ফ্যাক্টর লিস্টে দিব। তো চলেন আমরা রান করি। সো অ্যানালাইজ কম্পেয়ার মিনস, তারপর হচ্ছে এই যে ওয়ান ওয়ে অ্যানোভা, এইখানে আমরা ডিপেন্ডেন্ট লিস্ট, আচ্ছা আমরা তো হচ্ছে অ্যানোভার ডেটাটাই অন করে নেই, সরি আমি আগের ডেটাটাই অন করে রাখছি। আমাকে অ্যানোভার জন্য যে ডেটাটা অন করতে হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, এটা আচ্ছা এই হচ্ছে আমার ডেটা। এইখানে হচ্ছে লেভেলে 1 মানে হইতেছে আমার 5%, 2 মানে হচ্ছে 10%, 3 মানে হচ্ছে 15%, 4 মানে হচ্ছে 20%, আর এই হচ্ছে আমার স্ট্রেংথ। তো গেল এটা। তো আমরা অ্যানালাইজে যাব, এইখানে আমাদের হচ্ছে কম্পেয়ার মিনস আছে, এইখানে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, এইখানে আমরা কনসেন্ট্রেশন আর হচ্ছে স্ট্রেংথ। তো একটাকে দিব হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্টে, একটাকে দিব ফ্যাক্টর লিস্টে। তো হচ্ছে কনসেন্ট্রেশনকে দিব হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্টে, আর হচ্ছে স্ট্রেংথকে দিব হচ্ছে ফ্যাক্টর লিস্টে। এইখানে আরেকটা জিনিস কি, আমাকে হোমোজেনিটিটা ক্লিয়ার করতে হবে, যে হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স টেস্ট মানে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে দুইটা ভ্যারিয়েন্স সমান। তারপর আমি যদি ওকে করে দেই তাহলে আমাকে এই যে এই গ্রুপটা বা এইটা দিবে, যেখানে এফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে 2.188 বিটুইন গ্রুপের। তো হইতেছে আমরা এইখানে একটু যাই, এইখানে যে আমরা এই যে এই জিনিসটা পাইছি, এইখান থেকে আমরা বলতেছি যে রেজাল্টটা কিভাবে ইন্টারপ্রেট করে আমি বলি। দ্য অ্যানোভা টেবিল গিভস অ্যান এফ স্ট্যাটিস্টিক্স অফ 19.61 and p value of মানে 0.001, the value of significant column has been rounded 3, so therefore we reject the হচ্ছে null hypothesis। সো আমরা null hypothesis রিজেক্ট করে আমরা বলতেছি যে হচ্ছে এই চারটা গ্রুপের মিন ডিফারেন্স আনইকুয়াল, বাট হচ্ছে আমরা জানি না যে কোন গ্রুপের মিন ডিফারেন্স কত, সো বা কোনটার সাথে কোনটা ডিফারেন্ট। তো এর জন্য যে টেস্টটা করতে হয় সেটা পোস্ট হক টেস্ট। আমি হচ্ছে জটিল না করার জন্য পোস্ট হক টেস্টটা করতেছি না, বাট আপনারা যদি হচ্ছে পোস্ট হক টেস্টটা করতে চান, এই যে এতটুকু তো আমরা করছিলাম, এরপরে হচ্ছে জাস্ট পোস্ট হক টেস্ট সিলেক্ট করে ওয়ান ওয়ে অ্যানোভা ডায়লগ বক্স এখানে দিয়ে সিলেক্ট টুকি এন্ড বনফেরনি এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো আমি বলে দিচ্ছি কোথা থেকে করা লাগবে। এই যে অ্যানালাইজ কম্পেয়ার মিনস ওয়ান ওয়ে অ্যানোভা, তারপর আমরা এখানে করছিলাম এই যে পোস্ট হক, এইখানে হচ্ছে বনফেরনি আর হচ্ছে টুকি, এই দুটো সিলেক্ট করে সিগনিফিকেন্ট লেভেল সব ঠিক থেকে রেখে ওকে করে দিবেন, দিয়ে ওকে করে দিলেই আমার হচ্ছে একটা রেজাল্ট চলে আসবে। সো এইটার মাধ্যমে আপনারা হচ্ছে এইখান থেকে মানে অ্যানালাইসিস করতে পারবেন বা হচ্ছে বুঝতে পারবেন যে হইতেছে কোনটার সাথে কোনটা। এটা একটু মিস করে গেছি, এটার কারণে আরেকবার একটু দেখাবেন। পোস্ট হক যেটা করলেন ওটা একটু মিস করে গেছি। আচ্ছা এটা সিমিলারলি করতে হবে, কনসেন্ট্রেশন স্ট্রিং পোস্ট হকে যাবেন, যে হচ্ছে বনফ্রেন্ডলি আর টুকি এই দুটো সিলেক্ট করে ওকে করে দিবেন, মানে কন্টিনিউ করে দিলেই হচ্ছে আপনি মানে হইতেছে রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে পোস্ট হকে আসবেন, এখানে হচ্ছে বনফ্রেন্ডলি আর টুকি এই দুটো
থেকে আমি এটা করলাম। সো এরপর যেটা কাজ হচ্ছে আমার সেটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে অ্যানোভা তো শেষ হলো, এরপর হচ্ছে আমাদের টু ওয়ে অ্যানোভাটা দেখতে হবে। সো আমি একটু টু ওয়ে অ্যানোভাতে যাচ্ছি। একটা মিনিট সময় দিবেন, আমি হচ্ছে ডেটাটা অন করি টু ওয়ে অ্যানোভার। ওকে, টু ওয়ে অ্যানোভা হচ্ছে এই যে আমরা যে টেস্টটা দেখলাম ওয়ান ওয়ে অ্যানোভা, এইখানে আমরা একটা ফ্যাক্টর বা একটা কন্ডিশন দেখছি। এইখানে হচ্ছে লাইক দুইটা ফ্যাক্টর বা কন্ডিশন যদি দেখতে হয় বা দেখি তাহলে হচ্ছে টু ওয়ে অ্যানোভা করা লাগে। আর বাকি সব সেম। এখানে হচ্ছে দুইটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল থাকে, মানে দুইটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, এবং হচ্ছে আমরা এই দুইটা মানে ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিসটা রান করি, আর বাকি সব সেম। সো এইখানে যে একটা ডেটা আছে সেইখানে হচ্ছে বলতেছে যে ম্যাটেরিয়ালস 1 2 3 দিয়ে ব্যাটারিটা তৈরি, আর ব্যাটারিটা অপারেট হয় লো, মিডিয়াম, হাই, এই তিনটা কেস টেম্পারেচারের। সো এই হচ্ছে আমাদের ডেটা। সো আপনারা দেখেন এইখানে হচ্ছে আমরা টেম্পারেচার আর হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ, আমরা দুইটা ব্যাপার হইতেছে আমরা ব্যাটারি লাইফের মানে ইন আওয়ারে মানে হচ্ছে এখানে কম্পেয়ার করতেছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে is there difference in mean life of the batteries for differing materials type and operating temperature level? সো এইখানে দুইটার মধ্যে মানে ব্যাটারি লাইফের মিনে ডিফারেন্স আছে কিনা ম্যাটেরিয়াল টাইপ আর হচ্ছে টেম্পারেচারের মধ্যে, মানে হইতেছে এই যে মিন ব্যাটারিয়াল লাইফের ব্যাটারি লাইফের মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এই ম্যাটেরিয়াল টাইপ আর টেম্পারেচার, মানে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। সো এইখানে হইতেছে আমরা একটা বলতেছি নো ডিফারেন্স আর একটা ডিফারেন্স ইন মিন। সো এইখানে আমাদের যে ডেটাটা সেটার নাম হচ্ছে ব্যাটারি। সো ব্যাটারি ডেটাটা আমরা একটু ওপেন করি। এই যে ব্যাটারি ডেটা। সো এটা হচ্ছে এই যে টেম্পারেচার আর ম্যাটেরিয়াল। এইখানে আমি একটু ভ্যারিয়েবলে দেখাই যে দুটাই নমিনাল, এই দুইটা হচ্ছে আমরা মানে কন্ডিশন বা ফ্যাক্টর রেখে আমরা হচ্ছে ব্যাটারি লাইফেরটা অ্যানালাইসিস করব। এই যে দুইটা ফ্যাক্টরের জন্য এটার নাম হচ্ছে টু ওয়ে অ্যানোভা। সো এরপর যেটা আমরা করব, আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরে নিছি যেটা, সেগুলো হচ্ছে ধরে নিয়ে আমরা মানে রেডি করলাম যে ডেটাটা টু ওয়ে অ্যানোভার জন্য রেডি। এরপর হচ্ছে এটা একটু কমপ্লেক্স, একটু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এখানেও লেখা আছে। সো আমরা যে জিনিসটাতে যাব, অ্যানালাইজ জেনারেল লিনিয়ার মডেল এন্ড টু ওয়ে অ্যানোভা। সো একটু যাই, অ্যানালাইজ জেনারেল লিনিয়ার মডেল, এইখানে দেখেন টু ওয়ে অ্যানোভা নাই, মাল্টিভ্যারিয়েট ইউনিভ্যারিয়েট। সো এখন আমরা কি করব, আমরা ইউনিভ্যারিয়েটে ক্লিক করব। সো ইউনিভ্যারিয়েটে ক্লিক করার পরে আমাদের এইখানে হচ্ছে ফ্যাক্টর গুলো কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো আমার ব্যাটারি লাইফ এটা জানি, এই দুইটা হচ্ছে ফ্যাক্টর এইখানে আসবে। সো আমি তারপরে এখানে একটু যাই যে হচ্ছে লেখাটা একটু পড়ি। আমার হইতেছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে হইতেছে দিতে বললো এন্ড হচ্ছে ফ্যাক্টর এই দুইটা দিতে বললো। সো এরপর হচ্ছে আমার মডেলে যে মানে ফুল ফ্যাক্টোরিয়াল এটা মানে সিলেক্ট করে দিতে হবে। সো শুরুতে আমি এখানে যাই যে হইতেছে এই দুইটা আমি হচ্ছে ফ্যাক্টরে পাঠাই।
দুটো ফ্যাক্টরে পাঠানোর পরে মডেলে যে আমার ফুল ফ্যাক্টোরিয়াল ওকে করে দিতে হবে। দেন হচ্ছে আমার এখানে প্লটে যেতে হবে। প্লটে যে হচ্ছে টেম্পারেচার ফর হরিজন্টাল এক্সিস এন্ড ম্যাটেরিয়াল ইন দ্য সেপারেট লাইন এটা দিতে হবে। সো এটা হচ্ছে প্লট কিভাবে করব সেটা। তো আমি টেম্পারেচার হচ্ছে হরিজন্টালে দিব। সো প্লটে গেলাম, প্লটে গিয়ে টেম্পারেচারকে হরিজন্টালে দিলাম এন্ড ম্যাটেরিয়ালসকে সেপারেট লাইনে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। তারপর যে কাজটা করতে হবে পোস্ট হকে যে ম্যাটেরিয়াল আর টেম্পারেচার সিলেক্ট করে দিতে হবে, দেন টুকে সিলেক্ট করতে হবে। সো আমি পোস্ট হকে যে এই কাজটা করে আসি। পোস্ট হকে যে এই দুইটাই হচ্ছে পাঠিয়ে দিতে হবে, দিয়ে হচ্ছে টুকি সিলেক্ট করব, ওকে করলাম। এরপরে হচ্ছে লাস্ট কাজ অপশনে যে ডিসপ্লে মিন ফর ম্যাটেরিয়াল টেম্পারেচার এন্ড ম্যাটেরিয়াল ইনটু টেম্পারেচার, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ আর ভাই ওখানে কি খালি টুকি সিলেক্ট করেছি? টুকি এই অপশনসে গিয়ে আমি ডেসক্রিপটিভ এন্ড হোমোজেনিটি টেস্ট সিলেক্ট করে দিব। আচ্ছা আমি তাড়াহুড়া না করি, আস্তে আস্তে আসি। এই অপশনে যে উপরের দুইটা সিলেক্ট করে দিছি, দেওয়ার পরে কন্টিনিউ করব, করার পরে ওকে করব। সব কাজ হয়ে গেলে আমি ওকে করলাম। এই যে আমার রেজাল্ট গুলো চলে আসছে, ডেসক্রিপটিভ চলে আসছে, দেন হচ্ছে 11 টেস্ট অফ ইকুয়ালিটি অফ এরর ভ্যারিয়েন্স চলে আসছে, টেস্ট ইজ বিটুইন সাবজেক্ট ইফেক্ট, তারপর পোস্ট হক, তারপর হচ্ছে হোমোজেনিয়াস সাবসেট ম্যাটেরিয়াল টাইপ। এই পুরো রেজাল্ট আমার চলে আসছে। এখন আমার রেজাল্ট ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে? তো আমার রেজাল্ট ইন্টারপ্রেটে আমার লাগবে হচ্ছে এই যে টেস্ট অফ বিটুইন সাবজেক্ট ইফেক্ট এইখানকার পি ভ্যালু গুলো। এই যে এইখানকার পি ভ্যালু গুলো আমার লাগবে, ম্যাটেরিয়ালের লাগবে, টেম্পারেচার লাগবে, ম্যাটেরিয়াল ইনটু টেম্পারেচার, এই তিনটা লাগবে। সো এই তিনটা দিয়ে আমি রেজাল্ট থেকে আমি কি বলতে পারতেছি, তার আগে একটু আমি বলি। 11টি টেস্ট হচ্ছে মানে সিমিলার ভ্যারিয়েন্স বা হচ্ছে ভ্যারিয়েন্স কিরকম এইটা হচ্ছে মেজার করে। আর হইতেছে পি ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি যে হচ্ছে মানে এটা কিরকম। আচ্ছা ক্লাস কি শেষ? যদি হচ্ছে ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমি আরেকটা লিংক দিব, একটু ওটাতে কাইন্ডলি জয়েন করবেন। সো এইখানে যদি হচ্ছে মানে তিনটা মধ্যে লাইন আছে, লাইন যেহেতু প্যারালাল না, তো হচ্ছে একটা মানে সম্পর্ক আছে এটা বলতেছে। বাট হচ্ছে মানে যে জিনিসটা যে আমরা ব্যাটারি লাইফ কিভাবে টেম্পারেচার আর হচ্ছে ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে এইটা আমরা বলতে পারি। সো এখানে এফ স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু, এই দুইটার মান হচ্ছে আমরা বলতেছি যে এই দুইটাতে মানে হচ্ছে ব্যাটারি লাইফ আর হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড টেম্পারেচার দুইটাই হচ্ছে মানে ব্যাটারি লাইফ এক্সপ্লেন করতে আমাদের লাগে, এইটা আমরা হচ্ছে পাই। সো রেজাল্ট থেকে আমরা কি বলতে পারি, ফ্রম দ্য রেজাল্ট ইট ক্যান বি সেড দ্যাট দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স দ্যাট মিন ব্যাটারি লাইফ varies with materials use and operating temperature. The presence of interaction between material and temperature means that the way of battery life changes for different material depend on temperature. Similarly, the way of battery life changes for different temperature depends on material. So material 3 perform best. So the 3 table estimated marginal give the battery life factor 95 confidence interval. So এইখানে আমরা যে জিনিসটা দেখতে পারি যে হাই টেম্পারেচার এবং হচ্ছে মার্জিনাল মিন আর উপরে হচ্ছে এস্টিমেটেড টেম্পারেচার। সো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে ম্যাটেরিয়ালস 3 মানে হচ্ছে এইটা, এই জিনিসটা সবচেয়ে ভালো পারফর্ম করে। এইটা হচ্ছে মানে ডেক্লাইন করে এইভাবে আর এইটা হচ্ছে এইভাবে মানে হাই টেম্পারেচারে।
সো তিনটাই মানে দুইটা জিনিসই ব্যাটারি লাইফের উপর ডিপেন্ড করে, আর হইতেছে এর মধ্যে হচ্ছে ম্যাটেরিয়াল 3টা পারফর্ম বেস্ট করে। সো এই যে আমরা হচ্ছে এইখান থেকে কনক্লুশনে আসতে পারি, এই কারণে আমরা 2A অ্যানোভাটা ইউজ করি। ঠিক আছে, এতটুকু কি ফলো করা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এতটুক যদি ফলো করা যায় তাহলে আমরা হচ্ছে আগে একটু দেখি যে কতটুক গেলাম। রিপিটেড মেজার অ্যানোভা, আচ্ছা এইটা আমরা করে ফেলি। সো আমরা এখন পর্যন্ত করছি হচ্ছে উপর থেকে জেড টেস্ট দেখছি, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট দেখছি, পেয়ার টি টেস্ট দেখছি, অ্যানোভার ওয়ান ওয়ে টু ওয়ে অ্যানোভা দেখছি, এবার রিপিটেড মেজার। সো রিপিটেড মেজারটা কি? রিপিটেড মেজার হচ্ছে বারবার যে অ্যানোভাটা দেখতে হয়। মনে করেন আপনার হচ্ছে লাইক একটা টেস্ট আপনি 6 বার বা 7 বার মেজার দেখবেন বা 2 বার দেখবেন, এর জন্য হইতেছে যে বারবার মেজার করতে হয়, এটাকেই বলতেছে রিপিটেড মেজার অ্যানোভা। সো আমরা এটার জন্য 3jump বলে একটা ডেটা আছে, সেটা হচ্ছে ওপেন করব। একটু 3jump ডেটাটা ওপেন করবেন। আমি এটা ক্লোজ করে 3jumps এই ডেটাটা ওপেন করব। এই যে 3jumps ডেটা, আচ্ছা রিপিটেড মেজার হইতেছে একটা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল থাকে আর হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকে। ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলটা পেয়ার্ড হয় আর হচ্ছে গ্রুপ নাম্বার হয় 2 এর বেশি। সো এইখানে 3 জাম্পস ডেটাটা কি করছে, এইখানে হচ্ছে 3 বার জাম্পের হচ্ছে হাইটটা মেজার করা হয়েছে। সো এইখানে আমাদের হইতেছে is there a difference in energy between 3 jump। সো এইখানে হইতেছে 3টা জাম্পের ডেটাটা থেকে আমরা রিপিটেড মেজার অ্যানোভাটা মানে দেখব। এর জন্য হইতেছে আমরা প্রথমে যাব অ্যানালাইজে। অ্যানালাইজে যাওয়ার পরে আমরা হইতেছে যাব জেনারেল লিনিয়ার মডেল, এরপর রিপিটেড মেজার। এইখানে হচ্ছে আমরা দিব, যেহেতু আমরা 3টা মেজার দেখব, 3 অ্যাড করব, এরপর ডিফাইন করব। জাম্প 1 কে আমরা দিব 1 এ, জাম্প 2 কে দিব আমরা 2 এ, জাম্প 3 কে দিব আমরা 3 এ। ঠিক আছে, এতটুকু হচ্ছে যদি করেন, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক আলা বক্স গেল, এরপর হচ্ছে যা যেরকম সেভাবে দিয়ে হচ্ছে ওকে করে দিব। ওকে করে দেওয়ার ফলে আমাদের হচ্ছে ভাই একটু শুরু থেকে করবেন, আবার আমি মিস করে ফেলছি এটা নেট একটু সমস্যা করছে। অ্যানালাইজে যে জেনারেল লিনিয়ার মডেল এখানে যাব, দেন রিপিটেড মেজার এখানে যাব। এতটুকু হলে একটু বলেন। হ্যাঁ এতটুকু হয়েছে। আচ্ছা ওকে করার পরে এইখানে লেভেল অফ নাম্বার অফ লেভেলে 3 দিব, দিয়ে অ্যাড দিব। দেওয়ার পরে এই যে এটাকে আমি ডিফাইন করব। তো ডিফাইনে এসে আমি জাম্প 1 এর জায়গায় 1 এর জায়গায় জাম্প 1, 2 এর জায়গায় জাম্প 3 এর জায়গায় জাম্প 3 দিব। ওকে হ্যাঁ এই পর্যন্ত হয়েছে। এরপরে আমি সবকিছু নরমাল রেখে ওকে করব।
নিচের এই টেবিলটা টেস্ট হ্যাঁ ব্লক উইদিন সাবজেক্ট ইফে এইখানে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দেখতে পাচ্ছি 2, এফ ভ্যালু দেখতে পাচ্ছি 7.33 আর সিগনিফিকেন্ট হচ্ছে 0.002। ঠিক আছে, আমরা হচ্ছে এই তিনটা জিনিস দেখবো। দেখার পরে হচ্ছে যেহেতু আমাদের সিগনিফিকেন্ট লেভেল 0.002 থেকে হচ্ছে ছোট, তাই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেলতে পারবো। তো এই আমার ভ্যালুটা হচ্ছে দেখে আমরা বলে দিতে পারবো যে এফ এর ভ্যালু এটা এবং হচ্ছে সিগনিফিকেন্ট 0.05 এর থেকে ছোট, তাই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। সো তার মানে কি এই তিনটা জাম্পের মধ্যে এনার্জির ডিফারেন্স মানে মিনের মধ্যে ডিফারেন্স আছে। সো এইটা গেল হচ্ছে রিপিটেড মেজার্স অ্যানোভা। এরপরে আমরা হচ্ছে ডেটা একটু দেখে নেই কোনটা বাকি আছে। ব্যাটারি সবকিছুই হয়েছে, খালি হিট এটা বাকি আছে। এই ডেটাটাতে একটু যাব। আচ্ছা, ক্লাসের আর বেশি সময় নাই, 7 মিনিট আছে, এর মধ্যে আমি একটু শেষ করে দেওয়ার ট্রাই করব। আমার কি স্ক্রিন শেয়ার আছে? ঠিক আছে, এখন স্ক্রিন শেয়ার হয়েছে মেবি। সো আমার হচ্ছে আমি কি একটু আগে স্ক্রিন শেয়ার ছিল না? স্ক্রিন শেয়ার বন্ধ হয়েছে কখন? না, জাস্ট এই কিছুক্ষণ আগেই 2-3 সেকেন্ড। লাস্ট টেস্টটা তো ঠিকঠাক মতো দেখা গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 সেকেন্ডের জন্য অফ ছিল। তাহলে আমি হচ্ছে এই যে হিট হিপ এইটা হচ্ছে ওপেন করব এখন। এটা করি আর আগের গুলো হচ্ছে কেটে দেই, আউটপুটটা কেটে দেই ক্লিয়ার রাখার জন্য। হিট দুইটা হচ্ছে এইটাও কেটে দেই। সো এইখানে হচ্ছে আমার হিট হিপ এইটা হচ্ছে থাকলো। এখন এইটা দিয়ে আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে কোরিলেশন। তো কোরিলেশন হচ্ছে এইখানে দুই প্রকার, পিয়ারসন কোরিলেশন, স্পেয়ারম্যান কোরিলেশন, আর কন্টিনজেন্সিটা হচ্ছে বাইনোমিয়ালের জন্য, এটা পরে দিন দেখাবো। আজকে খালি এই দুইটা দেখাই শেষ করি। সো কোরিলেশনটার জন্য আমরা যে জিনিসটা করব, এই মানে পিয়ারসন কোরিলেশন হচ্ছে মানে প্যারামেট্রিক আর স্পেয়ারম্যান হচ্ছে নন প্যারামেট্রিক। সো কোরিলেশনের জন্য আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে অ্যানালাইজ, তারপর হচ্ছে কোরিলেট, এইখানে দেন হচ্ছে বাইভ্যারিয়েট মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখব। সো হচ্ছে হাইট একটা দিব আর হচ্ছে আরেকটা দিব স্ট্রেচ। তো এইখানে যা আছে সব হচ্ছে সমানভাবে থাকবে। আমি মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেখতে চাই, তাই ওকে করে দিলাম। এইখানে যদি আমরা পিয়ারসন কোরিলেশন আচ্ছা প্যারামেট্রিক দেখতে চাই তাহলে হচ্ছে এটা দিব, আর যদি নন প্যারামেট্রিক দেখতে চাই তাহলে এটা। আমি আপাতত দুইটাই দেখতে চাই, বাট একসাথে হচ্ছে ই করে দিতে চাই। আর টুটেইলি থাকবে টেস্ট এন্ড এইটাতে ফ্ল্যাগ সিগনিফিকেন্ট কোরিলেশন, এটা দিয়ে আমি ওকে করে দিব। ঠিক আছে, সো ওকে করে দেওয়ার ফলে আমার এইখানে আসছে ডেসক্রিপটিভ, তারপর আসছে যেটা সেটা হচ্ছে পিয়ারসন মানে হচ্ছে কোরিলেশন। এইখানে আমার যে জায়গাটাতে দেখতে হবে সেটা হচ্ছে এইটা, এই যে আমি যেখানে ক্লিক করছি -548 এইটা, আর হচ্ছে সিগনিফিকেন্ট মানে হচ্ছে 0.101। সো আমি কি বলতে পারি, যদি আমার একের যত কাছাকাছি হয় তত মানে হচ্ছে ভালো রেজাল্ট, আর হইতেছে শুধু মানে হচ্ছে নেগেটিভ হইলে তারা নেগেটিভলি কোরিলেটেড। সো এটা দেখে আমি এটা বলতে পারি যে আমার পিয়ারসন কোরিলেশন 0.548, আর হচ্ছে এটা মানে সিগনিফিকেন্ট না, যেহেতু 0.05 এর থেকে পি ভ্যালুটা বেশি। তো আমি হচ্ছে ফেল টু রিজেক্ট নাল। তো হচ্ছে আমি কনক্লুশনে আসতে পারি
there was no correlation between height and stress increase in subject. So এই দুটার মধ্যে কোরিলেশন নাই, বা আমি হচ্ছে এই যে এটা 0.1 বা 0.05 এর থেকে বেশি পাতে মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারতেছি না। আর নন প্যারামেট্রিক কোরিলেশনের কি অবস্থা? নন প্যারামেট্রিক কোরিলেশনও মোটামুটি মাইনাস আসছে এবং হচ্ছে এটাও 0.5 এর থেকে বেশি, 0.05 এর থেকে বেশি। তাই হচ্ছে এই দুটার মধ্যে কোরিলেশন নাই, বা হচ্ছে আমরা বলতে পারতেছি না যে কোরিলেশন আছে, এইটা হইতেছে মানে সিগনিফিক্যান্ট বা এরকম। তো হচ্ছে এই ছিল আমার হচ্ছে আজকের ক্লাস। এইখানে কোরিলেশনে মানে অনেক কিছুই বোঝার আছে। কোরিলেশন মানেই যে হচ্ছে এটা এরকম করে হয় না, একটা জিনিস আছে যে কোরিলেশন থাকা মানেই যে তার এই কারণেই হয়েছে এমন না, অন্যান্য ফ্যাক্টরস তো থাকতে পারে, এটা একটু বলে নিলাম। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার 9টা থেকেই শুরু করব। তো 9টায় আর হইতেছে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করে দিব, মানে হইতেছে এই যে এই কয়টা শেষ করব, মানে 14 পর্যন্ত আমরা শেষ করে দেন হচ্ছে আমরা তারপরে আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে প্রজেক্টে এই 15টা টেস্ট আবার থাকবে। সো এই পর্যন্তই। তো কালকে 9টায় আবার দেখা হবে। কালকের ক্লাসও খুব বড় হবে না, আমরা সবগুলো টেস্ট স্পিয়ারম্যানটা কি দেখাইছেন যে স্পিয়ারম্যান একসাথে দেখেছি। স্পিয়ারম্যান এই যে এইটা, ও এটাই এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে আমি বলি, এইখানে হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে পিয়ারসন, একটা স্পিয়ারম্যান, একটা হচ্ছে প্যারামেট্রিক, একটা নন প্যারামেট্রিক। ঠিক আছে।